আজকে আমার একদমই রান্না বান্না করতে মন চাইতেছে না, কি করবো এখন। তারপরেও তো মন না চাইলে অনেক কিছুই আমাদের করতে হয়, কোনো কিছুই করার নেই। তাই তো এই যে চলে এসেছি সোজা রান্না করতে। তো কি করবো, প্রথমে যেটা করলাম, এই যে কয়েকটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে সুন্দর করে কিন্তু কুচি কুচি করে কাটা নিছি, সাথে কয়েকটা মরিচও কাটা নিছি। এরপর পেঁয়াজ কাঁচা মরিচগুলো প্লেটে উঠে একটা সাইডে রেখে দিলাম। তারপরে আমি আজকে কিন্তু খুবই সংক্ষিপ্ত রান্না বান্না করবো। শুরুতেই বললাম আমার আজকে রান্না করার মতো একদমই মন চাইছে না, তাই তো এই যে চালের ডালে কিন্তু এক করে নিছি, সুন্দর মতো করে ধুয়ে নিতেছি। চাল ডালগুলো আমি একদম চকচকা করে কিন্তু কয়েকবার করে পানি পাল্টে চালগুলোকে কিন্তু আমি যেরকম সুন্দর চকচকা করে কিন্তু একদম ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন সোজা চলে যাব রান্না করতে। রান্না করার জন্য যে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিছি, তো পাতিলে এখন তেল দিয়ে দিলাম। দিয়ে দিব সেই যে কুচু কুচু করে পেঁয়াজগুলো কেটে রাখছিলাম, পেঁয়াজগুলো যে তেলের মধ্যে দিয়ে দিছি। তো এই যে পেঁয়াজগুলো একটু আমি ভাইজা নিব হালকা পরিমাণে। যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিতেছি। এখানে হচ্ছে 3-4টার মতো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু হালকা লাড়াচাড়া করে নিতেছি। তো তারপরে লাড়াচাড়া করার পর এখন এখানে দিয়ে দিতেছি হচ্ছে আদা বাটা, তারপর রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা। তো তারপর যেটা করলাম সব বাটাবাটি দিয়ে এই যে সুন্দর করে একটু লাড়াচাড়া করে হালকা পরিমাণে ভাইজা নিতেছি, যাতে করে জানি বাটাবাটির গন্ধ ওটা চলে যায়। তারপরে এই যে আমি এখানে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, যাতে করে গুঁড়া মশলাগুলো পুরাতে না ধরে, এই জন্য কিন্তু আমি হালকা পরিমাণে পানি দিছি। দেওয়ার পরে এই যে এখন আমি এখানে দিয়ে দিতেছি হলুদ, মরিচ, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে আবার একটু সুন্দর করে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এই যে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিছি একটু সময় ধরে। তো মশলা যত কষানো হবে তত কিন্তু খিচুড়ি খেতে মজা লাগবে। তো যাই হোক, এই যে আমি এখন কিন্তু আগে থেকে যে চালগুলো চকচকা করে ধুয়ে রাখছিলাম, ওই চালগুলা দিয়ে দিলাম। তো এখন দিয়ে যেটা করতেছি সুন্দর করে চালগুলারে কষিয়ে নিব। তো কষিয়ে নিয়ে যখন চাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোবো তখন কিন্তু এই যে এখানে আমি গরম পানি দিয়ে দিতেছি। আর গরম পানি দিয়ে তারপরে হচ্ছে আর একটু লাড়াচাড়া করে নিয়ে তারপরে এটা ঢাকনা দিয়ে ঢাইকে আমি খিচুড়িটা রান্না করে নিব। তো খিচুড়িটা রান্না হইতে হইতে আমি যেটা করছি, এই যে দেখেন আমি এখানে কিন্তু 2টা ডিম সিদ্ধ করে নিছি আমাদের টুনাটুনির জন্য। আমাদের পরাণের স্বামী আবার বলবে শুধু খিচুড়ি রান্না করে রাখছো, তাই জন্য যে 2টা ডিম সিদ্ধ করে নিছি। তো এখন আমি ডিম 2টাকে ভুনা করে নিব। আপনারা কিন্তু আমাকে আবার কিপটা পাইবেন না যে 2টা ডিম মাত্র রান্না করতেছে। তো এখন কি করবো বলেন, আমরা টুনাটুনি 2জন মানুষ এখন খাবো তো এক বেলায়, তার জন্য 2টা ডিম সিদ্ধ করে নিছি। তো যাই হোক, এই যে আমি ডিম 2টাকে এখন ভুনা করে নিব। তো এই জন্য আমি এই যে এখন এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, দিয়ে দিতেছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে। তারপরে যেটা করলাম, এই যে দেখলেন তো একবারে ফ্রাই প্যানের হ্যান্ডেল ধরে একটু ঘুরে নিলাম, মানে পাকা পাকা রাঁধুনের একটু ভাব নিলাম এই আর। তারপর ডিমগুলাকে সুন্দর করে এই যে ভাজা নিছি। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভাজাভাজি করে নিব। তো ভাজাভাজি করে নেওয়ার পরে আমি এখানে যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিছি। দিয়ে কিন্তু মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিছি। কষিয়ে নেওয়ার পরে যে ডিম 2টাকে দিয়ে দিলাম। তো দিয়ে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢাকে আমি ডিমটাকে সুন্দর করে ভুনা করে নিব। তো যাই হোক, এই যে এইদিকে কিন্তু আমার খিচুড়িটা একদম হয়ে গেছে গাইজ, যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ঝরঝরা খিচুড়ি হয়ে গেছে। এদিকে আমার পরাণের স্বামী খিচুড়ি দেখে বলতেছি, এখন যদি একটু মাংস হইতো তাহলে জমে ক্ষীর হয়ে যেত। এটা কোনো কথা বলেন? তো রান্না করলাম খিচুড়ি, খাইতে চাই ক্ষীর, মানে সুযোগ পাইলে না এরকমই করে মানুষ। তো যাই হোক, যে এর মধ্যে কিন্তু আমি ডিমটাকে সুন্দর করে ভুনা করে নিই। তো এই ডিম ভুনার খিচুড়ি কিন্তু আমি রান্না করে ফেলছি, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো যাই হোক, যে এখানে খাইতে বসে গেছি, একটা শশা কাটছি সুন্দর করে, তারপরে এখানে একটা মজার একটা আচার নিছি। তো এই আচারটা দিয়ে খিচুড়িটা খাইতে যে এত মজা হয়েছিল, এদিকে তো আমার পরাণের স্বামীও খাইতেছিল আর খুবই প্রশংসা করতেছে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।